হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বাংলাদেশে এখন অনেক গরম, ভীষণ গরম লাগে, মানে প্রতি মুহূর্তে একদম গরমে আমি জ্বলতে থাকি। না, আমার আসলে অনেক গরম লাগে, অনেক ঘাম চলে আসে, একদম মানে খুবই অবস্থা খারাপ হয়ে যায়, মানে অস্থির লাগে আর কি। তো কিছু করার নাই, তারপরও তো নিজের দেশই থাকতে হবে, আর কি করার। যখন যে পরিস্থিতি আসে সেটাই মেনে নিতে হবে। তো যাই হোক, আজকে শুক্রবার, তো আমার হাজব্যান্ড নামাজ পড়তে গেল, তো আমি নামাজ পড়ে এখন রেডি হয়ে গেছি। আজকে আমি আমার ভাসুর ইব্রাহিম ভাইয়ের বাসায় যাবো, নিকটনে যে আমার ভাসুর থাকে সেখানে যাব। আজকে যাচ্ছি ওইখানে, আমার দেবরের বউ আসবে। তো আমরা প্রায় ফ্রাইডেতে যাই আমার যার সঙ্গে দেখা করতে। আমার ভাসুর তো এখন আর নেই, আগে যখন ছিল সবসময় যেতাম, অনেক ভালো লাগতো। তো এখন আমার যা একা থাকে, সেই কারণে আমরা যখন সময় সুযোগ পাই, আমাদের কোনো প্রোগ্রাম না থাকে, তখন আমরা চলে যাই আমার যার সঙ্গে দেখা করতে। সেই কারণে আজকেও যাচ্ছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা আমার সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড ও নামাজ পড়ে যখন চলে আসবে তখন আমি বের হয়ে যাব। চলুন যাওয়া যাক। সকাল সকাল উঠে আমি তালের রস দিয়ে পায়েস তৈরি করেছি, আমার জায়ের বাসায় নিয়ে যাব। তো আপনারা তালের রস দিয়ে পায়েস করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। তালের ফ্লেভারের যে পায়েসটা মানে একটু ডিফারেন্ট হয়। সবসময় তো আমরা মানে নর্মালভাবে রান্না করি, নারকেল গুড়ের পায়েস, তারপর শুধু দুধ দিয়েও পায়েস রান্না করে অনেকে। তো সেটা ডিফারেন্ট টেস্ট। আর তালের রসের পায়েসটা কিন্তু দেখলাম আলাদা। তো ওইভাবে তো আর সবসময় তালের রস দিয়ে রান্না করা হয় না। এই তালের রসটা আমার বড় বোন আমাকে দিয়েছিল, তো ফ্রিজে ছিল, তো সেটা ভালো করে জাল দিয়ে সুন্দর করে পায়েস রান্না করে তার সঙ্গে রসটা মিশিয়ে আমি পায়েসটা তৈরি করে নিয়েছি। তারপর তো আমার হাজব্যান্ড চলে আসছে, তো আমরা যাচ্ছি আমার জায়ের বাসায়, ইব্রাহিমের বাসায়, নিকেতনে। তো আমার দেবর থাকে কাঁঠাল বাগান, আরেক যা থাকে ধানমন্ডিতে, ননদ থাকে গুলশানে। তো ঘুরে ফিরে এর মাঝে আমার ঘোরাফেরা, শ্বশুরবাড়ির সবাই আর মায়ের বাড়ির সবাইকে নিয়ে আমার চলাফেরাটা। তো বেশিরভাগ সময় আমার এই জায়ের বাসায় চলে আসা হয়, আমার দেবরও আসে, তখন আমরা দুজন মিলেই চলে আসি। ও, আমি বলছি সোহানা আসবে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই আলো, আমি তো আছি সোহানা গেট খুলবে। আহারে সহ্য হইল না, খারাপ করতেছে কে? এই অবস্থা কেন? গরম, চাচিরও গরম লাগে। টিভি দেখো। এই যুগে স্বর্ণ দিছে জামাই, বিশ্বাসই করে এসে খেতে বসে গেলাম। কি এখানে রান্না হয়েছে দেখি, ইলিশ মাছের ডিম, এটা নাকি রুই মাছের ডিম, গ্রেভি, রুই মাছের গ্রেভি, রুই মাছ ফ্রাই, খালি রুইয়ের উপর দিয়ে আজকে। তারপরে চিকেন আছে, ডাল আছে, সালাদ আছে। আমরা লেট করে ফেলছি না, খাওয়া দাওয়া শুরু করতেছি। হ্যাঁ, মানে আমাদের জন্য ওয়েট করতেছে না, নামাজের পর কিন্তু ক্ষুধা লেগে যায়, ক্ষুধা লেগে গেছে, খেয়ে নেই। গুড মর্নিং বৃষ্টি। আসলে শুক্রবারে নামাজের পর পরে কিন্তু সবাই খেতে চায়, ক্ষুধাও লেগে যায়। তা আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তো আমাদের অপেক্ষা করে ওরা খাবার শুরু করে দিয়েছে। তার মাঝে এসে আমরা জয়েন করলাম, তো গল্প করছি, খাচ্ছি। তা আসলে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম লাগে। যে আমরা দুজন বাসায় যখনই খাই তখন দেখা যায় মানে তেমন একটা ভালো লাগে না, সবার মাঝে যখন খাওয়া দাওয়া হয় তখন বেশি খাওয়া হয়ে যায়, আনন্দটা হয়। আর ঘুরে ফেরার কথা আর কি বলবো, ঘুরে ফিরে বেড়াতে আমার কাছে বেশি ভালো লাগে। যখন আমি একা বাসায় থাকি একেবারেই মন বসে না, সেই কারণেই কিন্তু আমি এই জায়ের বাসায় চলে যায়, বোনের বাসায় চলে যায়। আর ওরা সবাই চায় যাতে আমি ঘুরে ফিরে বেড়াই, যেহেতু আমার ছেলেমেয়েরা নেই, একা থাকি, সেই মানে দিকটা সবাই ফিল করে। আর আমার এই জায়ের বাসায় আমার কাছে এত ভালো লাগে, সবসময় আসলেই আমি মানে ডিরেক্টলি চলে আসি ব্যালকনিতে। কত সুন্দর ভিউ দেখেন, মানে এত সুন্দর দৃশ্য থাকলে কিন্তু একাও বাসায় সময় কাটানো কোনো ব্যাপারই না। তা আমার
যদি এমন সুন্দর একটা দৃশ্য পাশে বাসা থাকতো তাহলে কিন্তু আমি সুন্দরভাবে একা ব্যালকনিতে বসে সময় কাটিয়ে দিতে পারতাম। আর আমার এই যা তো ব্যালকনিতে আসেই না, যে বলি যে ঘুরে ফিরে আপনি ব্যালকনিতে আসবেন, মনটা ভালো লাগবে, এত সুন্দর মানে গাছপালা ফুল দেখা যায়। তারপর ভাবির ব্যালকনিতেও সুন্দর সুন্দর গাছ আছে, তা আসলে মনটা জুড়িয়ে যায়। তো আমি সবসময় কিন্তু এ বাসায় আসলে এই লেক ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার ভালো লাগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপরে যে আমরা আজকে আচার বানাবো, মানে আমার দেবরের বউ সুমি বানাবে, তো ও মানে ফ্রোজেন করে রেখে দিয়েছিল আম কেটে। তারপর আমার কাছে জলপাই ছিল, সেই জলপাই নিয়ে আসছি, যে ওর হাতে আচার আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, অল্প তেল দিয়ে খুব সুন্দর আচার তৈরি করে। তো জলপাইগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর ও আম ছিলে কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আপনার ইচ্ছা বলে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে বানাবেন, তো এভাবে রেখে দেওয়া যায়। তো এদিকে আচার বানানো শুরু হয়ে গেছে, যে সরিষার তেল দিয়েছে, তার সঙ্গে 5 ফোড়ন, আদা বাটা, তার সঙ্গে দেওয়া হচ্ছে রসুন বাটা, সরিষা বাটা। তা আসলে অন্যরকম টেস্ট হয়, আপনারা ইচ্ছে করলে এভাবে তৈরি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মানে একদম সিম্পলভাবেই মানে ও তৈরি করে ফেলে, যা মানে তৈরি করতে সময় লাগে যে রসুন ছিলতে হয়, তারপর মশলা গুঁড়া করতে হয়, যে 5 ফোড়ন কিন্তু হালকা ভেজে ও গুঁড়া করে মানে এই আচারে দিবে। এখন চিনি দিয়ে দিয়েছে, মানে ওর হাতে আচারটা মানে আমার কাছে একদম মানে এত টেস্ট লাগে কি আর বলবো, মানে ফ্লেভারটা অন্যরকম হয়। আচারটা একদম সুন্দর ফ্রেশ, কাঁচা কাঁচা একদম গ্রিন গ্রিন থাকে। দেখতে পেলেন ভিনেগার দিয়ে দিয়েছে, তারপর এই যে শুকনা মরিচ কেটে দিয়েছে, তার সঙ্গে কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছে। তারপর সব কিছু ভুনে নিচ্ছে, তার সঙ্গে এই যে 5 ফোড়নের আপনার গুঁড়া, এটাকে ভেজে ও গুঁড়া করে নিয়েছে ফ্লেভার ভালো আসার জন্য। আর দেখতে পাচ্ছেন রসুনের কিউব দিয়েছে, এটা হলো দেশি রসুন, ছোট ছোট রসুন দিলে আচারটা খুব টেস্ট হয়। ওকে সবসময় দেখি ও ছোট ছোট রসুনটা ইউজ করে আচারের সময়, যখন আচার তৈরি করে, এর আগে তো তৈরি করেছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর আমার মানে খুব ভালো লাগে, আপনারা এইভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেবেন, তখন বুঝতে পারবেন। তারপর দেখেন এই তো আম দিয়ে দিয়েছে, আমটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে হচ্ছে। সেমভাবে পাশের পাতিলেও সেমভাবে মশলাটা করা হয়েছে জলপাই আচার জন্য। তো কালার দেখতে পাচ্ছেন, কালারটা এরকম থাকবে। তো খেতেও এত ভালো লাগে, অনেকে কিন্তু আচার ভুনে ভুনে একদম ড্রাই করে ফেলে, তারপর বেশি ভাজা ভাজা করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আচারের ফ্লেভারটা একেবারেই ডিফারেন্ট হয়ে যায়। আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে, ও চিনির সঙ্গে লবণ দিয়ে দিয়েছে, সেটা বলা হয়নি। লবণ না দিলে কিন্তু পুরা আচারটা একেবারেই ডিফারেন্ট হয়ে যাবে। কি খাচ্ছেন? চানাচুর? মজা লাগে চানাচুর? ঝাল না? ঝাল লাইক করো? বেশি ঝাল না? এই করতেছো যে কার্টুন দেখা নিয়ে ব্যস্ত আয়াস। শেষ অবস্থা দেখেন কিভাবে ঘাম হয় আমার বাংলাদেশে। এভাবে হইলে কারো বাসায় আসলে, বেড়াতে গেলে মানে লজ্জার ব্যাপার, বাসায় বসে বসে থাকতে হবে। আমার জায়ের বাসায় আসছি, তা আমার অস্থিরতা দেখে সুমি মানে সবসময় বলবো যে ভাবি আপনি গিয়ে বসেন। তবে ওর আচার বানানো মানে দেখতে এত ভালো লাগে, মানে লোভনীয় লাগে। তারপর সেই কারণে আমি একটু ভিডিও করতে চাই, যে আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারবেন। তার পাশাপাশি আমাদের বিকালের নাস্তা রেডি করা হচ্ছে। আর এখানে এই আচার যে বানাবে, সেদ্ধ করেছে জলপাই, সেদ্ধ জলপাইটাকে দিয়ে ও লবণ মরিচ তারপর চিনি দিয়ে এত মজা করে আচার বানাইছে, মানে দেখে আর লোভ সামলাতে পারলাম না, ঝটপট করে একটু নিয়ে খেয়ে ফেলছি। মানে এত মজা, কিন্তু টক লাগতেছে, একদম ডিফারেন্ট টেস্ট হয়েছে, একদম ফ্রেশ সেদ্ধ জলপাইয়ের আচার। তারপরে এদিকে দেখেন, একদম দেখে তো
মানে লোভ সামলানোর মতো না, তাই না? একদম লোভনীয়। এটা তো মানে তৈরি করতেছে মশলা তেলে মানে সব কিছু মিলিয়ে ভরপুর, এরকম ফ্রেশ এরকম সুন্দর কালারটাই থাকে। সেজন্য ওর আচার মানে আমাদের মানে খুবই খুবই পছন্দ। আমার না, আমাদের শ্বশুরবাড়ির সবাই ওর আচার পছন্দ করে, সেই কারণে আমরা ওর হাতে তৈরি করে আচার বানিয়ে নিই সবসময়। আমার ননদও কিন্তু সবসময় সুমিকে বলবে আমাকে আচার বানিয়ে দিও তো, মানে সবাই আমরা এত লাইক করি। তো আমরা মোগলাই অর্ডার করেছি, সব কিছু রেডি করা হচ্ছে, ডাইনিং টেবিলে ডাকা হচ্ছে, কেউ আসবে না, সবাই এখন বেডরুমে বসে খাবে, যেহেতু বেডরুমে যে এসি ছেড়ে সবাই আরাম করে বসে আছে, এখান থেকে নড়তে চাচ্ছে না। ওই যে পেয়ারা হ্যাঁ সুন্দর আছে, এরা উপরে ঠিক আছে, লাজে মাল্লা। এখানে দেন, নিচে দেন। সুমি বেগম আচার বানায় টায়ার্ড হয়ে গেছে, আর এই যে হাতের আচারটা যে কি মজা হয়েছে না, এই যে এর কাঁচাটা জলপাই আচার, জলপাই আচার, জলপাই আচার হচ্ছে মানে এটা সেদ্ধর পরে ও মানে মরিচ লবণ দিয়ে মাখাইছে না। তোমাকে আমিও মুখে দিয়ে টক, পরে দেখি মজাই লাগতেছিল, পরে দেখি ঠিক আছে, হ্যাঁ মজা হয়েছে, একটু টক লাগে, চিনি দেয়, চিনি দিছে অল্প। কি কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। আমি তাল খেলে কাল ছুটে, কে বলছিল তাল খেলে কাল? আচ্ছা আয়াজ বসো, বাবার পাশে বসো। কি খাবে না? ও চানাচুর খাইছে, ওনাকে ঝাল পছন্দ বলে বেশ মোটামুটি আর কি। পেয়ারাতে লাল মরিচ। আমার জায়ের বাসায় আসলে এভাবেই আমাদের সুন্দর সময় কাটে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আবারও দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।